আপনি একটা মামলার আসামি। আপনি হঠাৎ করে শুনতে পেলেন যে আপনার আইনজীবী আপনাকে ওই মামলা থেকে ডিসচার্জ করিয়েছে। তাহলে ডিসচার্জ বিষয়টা কি? ডিসচার্জ এর বাংলা হচ্ছে অব্যাহতি। অর্থাৎ আপনি একটা মামলার আসামি ছিলেন, সেই মামলা থেকে আপনি অব্যাহতি পেয়েছেন। এটা হচ্ছে বিচারের প্রাথমিক স্তর বা একটা পর্যায়। এটা ম্যাজিস্ট্রেট আদালত থেকে হতে পারে, এটা দায়রা আদালত থেকে হতে পারে। ম্যাজিস্ট্রেট আদালতে হয়ে থাকে ফৌজদারি কার্যবিধির বা সিআরপিসির 241 ক ধারা অনুসারে, আর দায়রা আদালতে হয়ে থাকে সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির 265 গ ধারা অনুসারে, অর্থাৎ 265C অনুসারে। এখন অব্যাহতি আপনাকে কেন দেওয়া হলো বা অব্যাহতি ব্যাপারটা কি? একটা পর্যায়ে গিয়ে আপনার নামে যখন মামলা হলো, একটা পর্যায়ে গিয়ে অপশন থাকবে আপনার নামে ডিসচার্জ পিটিশন দেওয়া। অর্থাৎ আপনি উক্ত অপরাধের সাথে জড়িত না বা উক্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট না, এই মর্মে আপনার আইনজীবী আপনার পক্ষে বিজ্ঞ আদালতের কাছে একটা পিটিশন দিবেন, আবেদন করবেন। সেটার নাম হচ্ছে ডিসচার্জ পিটিশন বা অব্যাহতির আবেদন। তার মানে আপনাকে যখন এই অব্যাহতির আবেদন মঞ্জুর করা হয়, এটার মানে দাঁড়ালো আপনার নামে যে আনীত অভিযোগ, সেই অভিযোগটা প্রাথমিকভাবে মিথ্যা, কোনো ভিত্তি নাই, এটা সামনে আগানো। এই কারণে আপনাকে সেই মামলা থেকে ডিসচার্জ করা হবে বা অব্যাহতি দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি একটা মামলা থেকে অব্যাহতি পান, তাহলে আবার আপনাকে একই অভিযোগে বা ভিন্ন কোনো অভিযোগে বিচার করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। অব্যাহতি পাইছেন মানে হচ্ছে এই বিষয়ে মামলা চলবে না, বিষয়টা এরকম না। পরবর্তীতেও মামলা হতে পারে। যেমন এমন হতে পারে যে আপনি একটা যৌতুক মামলা থেকে অব্যাহতি পাইছেন, আপনার নামে যৌতুক মামলা হলো, অব্যাহতি পাইছেন। কিছুদিন পর আপনার বউ আবার যৌতুক মামলা করলো, সেটা করতে পারবে কিনা? হ্যাঁ, পারবে। এবং আপনি যদি অব্যাহতি পান, এটার বিরুদ্ধে আপিলও করা যাবে না। তো এই অব্যাহতি বা ডিসচার্জ হচ্ছে বিচারের প্রাথমিক স্তর বা পর্যায়, যেখানে হচ্ছে আপনার নামে যে আনীত অভিযোগ, সেই অভিযোগটা সামনে আগানোর আর কোনো কারণ আদালত খুঁজে পায় না, ভিত্তিহীন মনে হয়, তখন হচ্ছে আদালত আপনাকে সেই মামলা থেকে অব্যাহতি দিবে। ডিসচার্জ মামলাটা ওখানে শেষ, মামলাটা আর চলবে না।